আমাদের কিছু কিছু মানুষের মাঝে একটা ব্যাপার কাজ করে। সেটা কি জানেন? আমরা অন্যের সুখ দেখে হিংসে করি, অন্যের সুখ দেখে আমরা সহ্য করতে পারি না। আমরা কোনো কিছু পাচ্ছি না, আমাদের কোনো কিছুর অভাব আছে, সেটা যদি আমাদের কোনো আত্মীয় স্বজন, আমাদের আশেপাশের কেউ পরিপূর্ণভাবে পেয়ে যায়, আমরা সেটা মানতে পারি না। আমরা মনে করি আমরা যেটার দ্বারা অভাবী, অন্য কেউ কেন সেটা পাবে। অন্য কেউ যদি সেটা পরিপূর্ণভাবে পেয়ে যায়, তাহলে আমরা সেটা মানতে পারি না। আমাদের কষ্ট হয়, আমাদের হিংসে হয়। এই হিংসার জন্য কি হয় জানেন? এই হিংসার জন্য দিন শেষে জগৎ সংসারে অশান্তির সৃষ্টি হয়। জগৎ সংসারে হিংসা বিদ্বেষের কারণে ঝামেলা সৃষ্টি হয়। দিন শেষে আপনি নিজে যেরকম ভালো থাকতে পারছেন না, অপর মানুষটাকেও আপনি ভালো থাকতে দিচ্ছেন না। আপনি আপনার আশেপাশের কাউকে ভালো থাকতে দিতে পারবেন না। কিন্তু এটা কি উচিত? আমরা সবাই তো মানুষ, সবাই আল্লাহর সৃষ্টি, সবাই স্রষ্টার সৃষ্টি। আমরা কেন অন্যের সুখ দেখে বিচলিত হব? আমাদের তো মনুষ্যত্ব এমন হওয়া উচিত, অন্যের সুখী আমরা প্রার্থনা করব সারা জীবন যেন সে সুখী থাকতে পারে, সারা জীবন যেন সে পরিপূর্ণ থাকতে পারে। কিন্তু তা না করে আমরা কি করি? আমরা রবের কাছে অভিযোগ করি, কেন আমরা পাইনি, কেন সে পেল। আমরা মানতে পারি না আমরা যেটা পাইনি সেটা অন্য কেউ পাবে, সেটা আমরা কখনো ভাবতেও পারি না। এই ভাবনা এবং মেনে নেওয়ার ফারাকের জন্য অনেক কিছু জীবনে ঘটে যায়, যেটা ঘটার কথা ছিল না। দিন শেষে মানুষগুলো আপনাদেরই আপন। এমন অনেক দেখেছি, সম্পর্ক অনেক গভীর, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যায় শুধুমাত্র হিংসার জন্য, অপরজনের ভালো থাকাটা মেনে নিতে না পারার জন্য। তাই আমাদের সকলের উচিত এই সব কিছু বাদ দিয়ে, পরিপূর্ণ অপরিপূর্ণর মাঝে ফারাকটা বাদ দিয়ে, নিজে যা পেয়েছি, যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা। কারণ আমরা প্রত্যেকে আমাদের কর্মের ফল ভোগ করব। আমরা প্রত্যেকে আমাদের যতটুকু আছে ততটুকুই পাবো, আমাদের তাকদীরে যতটুকু আছে ততটুকুই পাবো।